সূর্য তিলক উপহার পেলেন রাম। রামলালার কপাল আলোকিত করবে এই তিলক। কি এই সূর্য তিলক? কিভাবে তৈরি হলো এই যন্ত্র? জানুন বিস্তারিত। বিজ্ঞান এবং ধর্ম নানা মতবিরোধ থাকলেও ভারতবর্ষে যুগ যুগ ধরে একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে। ঈশ্বরই মানুষের সৃষ্টিকর্তা নাকি বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম, তা নিয়ে তর্কের শেষ নেই। তবে প্রাচীন কাল থেকেই ভারতে ধর্মীয় খোঁজ থেকেই অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে। ভারতীয় বিজ্ঞানীদের অনেক সময়ই দেখা যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। আবার চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত মানুষজন ভগবানের মূর্তির সামনে মাথা নত করেন, অর্থাৎ সবার ওপরে যে সর্বশক্তিমান বসে রয়েছেন তা বিশ্বাস করেন অনেকেই। মহাকাশযান উৎক্ষেপণের আগে বালাজি মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল ইসরোর বিজ্ঞানীদের। একইভাবে বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে অযোধ্যার রাম মন্দিরের মধ্য দিয়ে উপবিষ্ট রামলালাকে সূর্য তিলক উপহার দিলেন ভারতীয় বিজ্ঞানীরা, যা তাক লাগিয়ে দেবে সারা বিশ্বকে। কি এই সূর্য তিলক? জানা গিয়েছে প্রতি রামনবমীর দিন দুপুরে এই যন্ত্রের মাধ্যমে সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার কপালে এসে পড়বে, যা সূর্য তিলক নামে অভিহিত করা হচ্ছে। কিন্তু কিভাবে তা সম্ভব? বছরের একটি নির্দিষ্ট দিনে কিভাবেই বা সূর্য রশ্মি অন্ধকার গর্ভগৃহে পৌঁছবে? অযোধ্যার রাম মন্দিরকে যাতে সারা বিশ্বের মাঝে প্রযুক্তি ব্যবহারে আলাদা করে তুলে ধরা যায়, সেই কারণেই ভারতীয় বিজ্ঞানীদের এই যন্ত্র আবিষ্কার। জানা গিয়েছে পুরো মন্দিরটি তৈরি হয়ে গেলে প্রতি রামনবমীর দিনে বেলা 12টায় ঠিক 6 মিনিটের জন্য সূর্যের একটি রশ্মি রাম মন্দিরের রামলালার কপালে এসে পড়বে। একেবারে মন্দিরের তৃতীয় তল থেকে সূর্যের রশ্মি বিভিন্ন আয়না এবং লেন্সের মধ্যে দিয়ে গিয়ে গর্ভগৃহে পৌঁছবে। হিন্দু ধর্মের তিথি মেনে কাজ করবে এই যন্ত্র। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এখনই এই সূর্য তিলক প্রতীয়মান হবে না, কারণ মন্দিরটির শুধুমাত্র গর্ভগৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। পুরো মন্দিরটির নির্মাণ হলে সূর্য তিলক প্রক্রিয়া সম্পূর্ণরূপে কার্যকর হবে। কিভাবে কাজ করবে এই যন্ত্র? বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই চলবে এই যন্ত্র। ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। সূর্য তিলক প্রক্রিয়াটি নিশ্চিত করাটা বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, কারণ হিন্দু ধর্মে তিথি নির্ধারণ করা হয় চন্দ্র ক্যালেন্ডার ধরে। রাম নবমীর দিন স্থির হয় চন্দ্র ক্যালেন্ডার মেনেই, কিন্তু ওই দিন সূর্য প্রতি বছর এক অবস্থানে থাকে না। তাই চন্দ্র ক্যালেন্ডার এবং সূর্য ক্যালেন্ডারের মধ্যে সামঞ্জস্য আনাটাই ছিল চ্যালেঞ্জ। সেই সমস্যার সমাধানে 19টি বিশেষ গিয়ার স্থাপন করা হচ্ছে। এই গিয়ারগুলির সাহায্যে প্রতি বছর রাম নবমীর দিন সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলে যাবে লেন্স এবং আয়নাগুলির অবস্থানও। জানা গিয়েছে পেরিস্কোপের মতো দেখতে এই যন্ত্রটির নকশা করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, আর প্রযুক্তিগত সহায়তা দিয়েছে অপটিকা নামের বেঙ্গালুরুর একটি সংস্থা।